শেরপুরে যাতে কোনো চাঁদাবাজি, কোনো হানাহানি, মারামারি, কাটাকাটি ইত্যাদি যাতে না থাকে, কোনো দখলবাজি যাতে না থাকে, আমরা শেরপুরের প্রশাসনকেও আপনাদের মাধ্যমে অনুরোধ করতে চাই, প্রশাসনের জন্য একটু শক্তিশালী ভূমিকা পালন করে, প্রশাসন যেন খালি আমাদের দিকে তাকায় না থাকে যে অমুকেরাই করবে তমুকেরাই করবে, আমরা সকলেই মিলে সুন্দর একটা শেরপুর যাতে উপহার দিতে পারি, এই আহ্বান আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে পুরা শেরপুরবাসীকে আমি জানাই দিতে চাই যে শেরপুর একটা সন্ত্রাস মুক্ত, চাঁদা মুক্ত এবং দখল মুক্ত এবং সুশৃঙ্খল একটা রাজনীতি করার জন্য দেশনায়ক তারেক রহমান সাহেব যে গুরু দায়িত্ব আমাদেরকে দিয়েছেন, সেই দায়িত্বটা যাতে আমরা সঠিকভাবে পালন করতে পারি। শেরপুরকে আমরা এইভাবে দেখতে চাচ্ছি না। আমরা স্বাধীনতা 5 তারিখে 5ই আগস্টে স্বাধীনতা শেরপুরে হয়েছে, 13 জন লোক শহীদ হয়েছে, তাদের আত্মার মাগফিরাত আমি কামনা করি। তাদের এবং অসংখ্য লোক, প্রায় 450 লোক আহত হয়েছে, কে কারো চোখ গেছে, কারো পা গেছে, কারো মাথা গেছে। একটা ছেলে এখান থেকে এই পর্যন্ত গাড়ির চাকা উঠে গেছে, আর সে জীবনে কোনোদিন ঘুরে দাঁড়াইতে পারবে এটা কোনোদিনও কল্পনা করা যায় নাই। কিন্তু আল্লাহ রহমত, আমি তার চিকিৎসা করে যেভাবে পারি চিকিৎসা করে ইনশাল্লাহ মোটামুটি ভাবে একটু সুস্থতা করে নিয়ে আসছে। সে এখন হাঁটতে পারে, সে এখন আমার কাছে আসতে পারে, আমাকে আঙ্কেল ডাকতে পারে। অনেকেরই আছে চোখ গেছিল, এক চোখ গেছে, আরেক চোখ যায় অবস্থা, সেটারও আমরা ইনশাল্লাহ ঠিক করছি। আমার তারেক রহমান সাহেবের নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি। আমরা নতুন কমিটি হওয়ার পরে আমরা 3 জনেই জনাব তারেক রহমান সাহেবের সাথে আমরা কথা বলছি যে এখানে হয়তো অনেকে অনেক প্রশ্ন করবেন, সেই প্রশ্নগুলোর উত্তর আজকে আমরা দিব না। আমরা তারেক রহমান সাহেবের সাথে আমরা যে কথাগুলো হয়েছে, আমাদের এখন তৃণমূলকে সুসংগঠিত করার জন্য, শক্তিশালী করার জন্য, বিএনপিকে অনেক সুসংগঠিত করার জন্য, বিএনপিকে আরো শক্তিশালী করার জন্য আমাদেরকে যে নির্দেশ দিচ্ছেন, আমরা সেই নির্দেশ এখন গণতান্ত্রিক উপায়ে আমরা প্রত্যেকটা কমিটি ইনশাল্লাহ করব। আপনারা সাংবাদিক বৃন্দরা আপনাদেরকে সাথে নিয়ে ইনশাল্লাহ আমরা কমিটি করব। ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা, পৌরসভার ওয়ার্ড থেকে শুরু করে পৌরসভা, এবং প্রত্যেকটা ইউনিট 9টা ইউনিট করার পরে আমরা 52টা ইউনিট বা 52টা ইউনিয়ন করার পরে আমরা 9টা ইউনিট 52টা ইউনিয়ন এবং যে আমাদের 9টা ইউনিট আছে প্রত্যেকটা সম্মেলনের মাধ্যমে আমাদের করার জন্য নির্দেশ দিয়েছে যে কোনো কমিটি সম্মেলন ছাড়া হবে না। কাজেই আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই স্বল্পকালীন সময়ে আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, আমরা এই শহরটারে আমরা অত্যন্ত সুন্দর করতে পারি। আমাদের দলের এখানে শুধু বিএনপি না, বিএনপি আমার দলের খুব কম সংখ্যক লোক যারা 5 তারিখের আগের বিএনপি আর 5 তারিখের পরের বিএনপি, 5 তারিখের আগের বিএনপি আর 5 তারিখের পরের বিএনপি আপনারা আমার চেয়ে আপনারা অনেকেই ভালো জানেন। এখানে অনেক ছাত্র দলের নেতারা আছে, নাম বলতে গেলে অনেক সময় লাগবে, তারাও সাংবাদিক আছে, প্রফেসর আছে, প্রিন্সিপাল আছে, আমার প্রিন্সিপাল আছে, এখানে অনেক বর্ষিয়ান রাজনীতিবিদেরা আছে, আমার সিনিয়র এবং জুনিয়র সব বাইরে আছে। সকলের কাছে আমার একটা অনুরোধ, আসুন আমরা এক কাতারে থেকে আমরা দেশটাকে ভালোবাসি, শেরপুরটাকে ভালোবাসি, শেরপুরের উন্নয়নটা করি, শেরপুর যাতে এক কাতারে আমরা চলতে পারি। এবং আগামী 2 তারিখে আমাদের দিক নির্দেশনামূলক উনি কথা বলবেন যে প্রত্যেকটা ইউনিটের সুপার 5কে তারা 31 দফা বাস্তবায়নের জন্য পুরা ময়মনসিংহ বিভাগে জেলা বিএনপির সুপার 5 প্রত্যেকটা অঙ্গ সংগঠনের সুপার 5কে ডাকছেন। তথা ময়মনসিংহ বিভাগের যে 7টা ইউনিট আছে, 7টা ইউনিট 7টা জেলা, 7টা জেলা বলতে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ এবং মহানগর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর, এই ইউনিটগুলো ডাকছেন। এই ইউনিটগুলোর উদ্দেশ্যে উনি গুরুত্বপূর্ণ কথা বলবেন, 31 দফা নিয়ে কি হবে সেটা বলবেন। এরপরে আমরা ইনশাল্লাহ আপনাদের কাছে আসবো, এরপরে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আপনাদের কিছু প্রশ্নের জবাব দিব এবং কি আপনাদের সাথে আবার বলবো, বসে আমরা কথা বলবো। এখন থেকে আপনারা, আমি হাত জোর করে আপনাদের কাছে একটা জিনিস যাবো, যেটা হচ্ছে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, তথ্য দিয়ে সহযোগিতা করবেন, কোন জায়গাতে কি হচ্ছে এই তথ্যগুলি যদি দিতে পারেন তাহলে আমরা যেহেতু মাত্র 3 জন মানুষ, এই 3 জন মানুষের পক্ষে আমি মাঝে মধ্যে ঢাকাও থাকি, সম্ভব না যে এইভাবে দল চালানো।
তথ্যপাত্রগুলি যদি সঠিকভাবে আপনারা দেন, ইনশাল্লাহ আমি আশা করি সামনের দিনগুলি আমরা দলটাকে অনেক সুন্দরভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। কারণ 17 বছর এই শেরপুরে কিন্তু কোনো উন্নয়নমূলক কাজ হয় নাই। আমার কাছে ডকুমেন্টস আছে, যদি আমি দেখাই আপনারা বলবেন যে হাই হাই এটা কি করছে, কি বলতেছি। সারা বাংলাদেশে 1200 কোটি টাকা করে একটা উন্নয়নমূলক একটা ফান্ড ছিল, যে এখানে কিছু মানে উন্নয়নমূলক কাজ হবে। সেই উন্নয়নমূলক কাজের মধ্যে শুধু শেরপুর বাদ গেছে। শেরপুর বাদ যাওয়ার পরে সারা বাংলাদেশে কিন্তু বাকি কাজগুলো হয়েছে, 63টা ডিস্ট্রিক্টে হয়েছে। আজকে কিন্তু এই ব্যাপারে আমি একটু ব্যাখ্যা দিতে চাইছিলাম, যে এই ব্যাপারে একটু কথা বলবো, সাংবাদিক ভাইদেরকে একটু অবগত করব। 63টা জেলাতে হয়েছে, শুধু একটা জেলা বাদ পড়ছে, এই শেরপুর জেলা। তখন কিন্তু ভাই আপনারা কিন্তু সাংবাদিক ছিলেন, আপনারা কেউ প্রেস ক্লাবের সভাপতি ছিলেন, কেউ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন, কেউ মন্ত্রী ছিলেন, কেউ এখানে এমপি ছিলেন, কেউ হুইপ ছিলেন, কেউ এখানে পৌরসভার মেয়র ছিলেন, কেউ এখানে জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। সেই টাকাটা আপনারা আপনাদের খালি এই টাকাটা এখানে আনতে দেন নাই একটা মাত্র কারণে, এখানে উন্নয়ন করলে কার নাম হবে, কার সুনাম হবে, এই কারণে দলাদলির কারণে এই উন্নয়নমূলক কাজটা এখানে বন্ধ ছিল। সেই বন্ধ কাজটিরে ইনশাল্লাহ আমি আল্লাহর রহমতের দায়িত্ব নেওয়ার পর থেকেই আমি এটা চালু করছি। ইনশাল্লাহ অচিরেই আপনারা এটা দেখতে পারবেন। ইনশাল্লাহ শেরপুরে সেই 1200 কোটি টাকার কাজ ইনশাল্লাহ শেরপুরে এই মাস না হলেও আগামী মাস থেকে ইনশাল্লাহ শুরু হবে। 2026 পর্যন্ত এই টাকাটা এখানে আছে, টাকাটা এখনো ফেরত যায় নাই। আমি যদি যত সময়ে নক না করতাম তাহলে টাকাটা হয়তো বা ফেরত যেত। কাজেই এখন আমি এটা ধরছি, ইনশাল্লাহ কাজটা হবে, আপনাদের সকলের সাথে নিয়ে কাজগুলো হবে। আর একটা জিনিস আমি আপনাদেরকে ইম্পর্টেন্ট একটা জিনিস বলতে চাই, এই প্রশ্নগুলো আপনারা একটু রাখবেন। যে সকল জিনিস হচ্ছে যে এই অঞ্চলের জমির দাম কম, এই অঞ্চলের জমির দাম বেশি। একটা হচ্ছে তথ্য অধিদপ্তরের একটা বিল্ডিং হচ্ছে, সেই বিল্ডিংটা এখানে এইদিকে না করে এখানে করলে জমির দাম অনেক কম, ওইদিকে করলে জমির দাম অনেক বেশি দেখাইছে। এখানে প্রায় 10-12 কোটি টাকা প্রজেক্ট হওয়ার আগে 10-12 কোটি টাকা নাই হয়ে গেছে, খাইয়ে ফেলেছে আগে 5 তারিখের আগে। আর এইদিকে যদি করা হয় তাহলে ওই 10-12 কোটি টাকা যে খাইলেও, যেটা খাইছেও, খাওয়ার পরেও এখানে লাভবান হবে। এখনো কিন্তু আমাদের প্রশাসনের যে লোকজনগুলি আছে, 5 তারিখের আগে যে প্রশাসনের লোকজনগুলি আছে, তারা কিন্তু এখনো বহু তদবিরে আছে। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা দয়া করে এই সকল জিনিসগুলো একটু দেখবেন, খুঁজিয়ে একটু দেখবেন। কাউকে কোনো ধরনের যাতে আমাদের দ্বারা যাতে কেউ কোনো কষ্ট না পায়, এবং কি আমাদেরকে শেরপুরবাসীকে আজকে যারা চাকরি করতে আসছে 2 দিন চাকরি করে চলে যাবে, আমরা কিন্তু থাকবো। এখন উন্নয়নমূলক কাজগুলি ভালোভাবে আমরা ইনশাল্লাহ করি, আশা করি সামনের দিকে আমরা শেরপুরকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারবো। আমরা রেল লাইন আনতে পারবো, আমরা বিশ্ববিদ্যালয় আনতে পারবো, আমরা ইউনিভার্সিটি মেডিকেল কলেজ আনতে পারবো, আমরা আরো যা উন্নয়নমূলক কাজ আছে আপনারা শুনে অবাক হবেন যে রাস্তাগুলি আছে, এই রাস্তাগুলি ডবল রাস্তা হবে। সেই রাস্তাগুলি করতে দেয় নাই, সংকুচিত করে নিয়ে আসছে, রাস্তাগুলি ডবল হবে। সে শুধু খালি টাকা মাইরে পকেটে তুলে নিয়ে এরা চলছে। কাজেই আমি আপনাদের মাধ্যমে শেরপুরবাসীকে জানাতে চাই যে সাবেক যে সরকার ছিল 17 বছর যাবৎ খালি এরা নিজেদের পকেট বাড়ি করছে। আজকে নিজেদের পকেট বাড়ি করে এরা কিন্তু নেতার কর্মীকে ছেড়ে পালাইছে, কিন্তু এদের দূষরেরা কিন্তু এখনো আছে। এদের দূষরেরা যে আছে, এদেরকে কোনো ক্রমেই আমরা যাতে এদের সাথে যাতে আমরা আঘাত না করি, এদেরকে কোনো ক্রমেই যাতে এদেরকে আমরা কোনো প্রকার ছাড় না দেই। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, এদের সাথে যাতে চা না খাই, এদের সাথে বৈশা যাতে আমরা কোনো ব্যবসায়িক আলোচনা না করি, এদের সাথে বৈশা যাতে আমরা কোনো রাজনৈতিক আলোচনা না করি, এদের সাথে আমরা আত্মীয়তাও যাতে না করি। এরা অবৈধ 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 অবৈধই যেন থাকে, অবৈধ আমরা যেন বৈধ দান না করি। এই আহ্বান সকলেরই জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সাংবাদিক ভাইয়েরা সকলে আমার সালাম দেবেন, আসসালামু আলাইকুম। আজকে আসলে আমি একটা বিশেষ উদ্দেশ্য আপনাদেরকে একটু দাওয়াত দিছিলাম যে আপনাদের সাথে একটু পরিচিত হবো, একটু কথা বলবো। অনিবার্য কারণবশত সেই কথাগুলি আজকে আমি বলতে পারতেছি না। আমি হয়তো সামনে আপনাদের সামনে ইনশাল্লাহ কথাগুলি আমি বলবো, অনেক সময় নিয়ে কথা বলবো। আমি আপনাদের কাছে জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে আমি অনেক নির্যাতন, অনেক কষ্ট, অনেক জুলুম, অনেক জেল, অনেক কিছুর বিনিময়ে
আমাকে দেশনায়ক জনাব তারেক রহমান আমাকে এই পদটা উপহার দিয়েছেন। আমি সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব, আমাকে আমার 3 সদস্য বিশিষ্ট যে কমিটিতে দিছে সকলকে সহযোগিতা করার জন্য। আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, আপনারা সাংবাদিক বাইরে আপনারা জানেন কে কেমন, শহরের আনাচে কানাচে আপনারা শেরপুর শহরেরই মানুষ। শেরপুর শহরে কেউ ছাত্রদল করছেন, কেউ যুবদল করছেন, কেউ এখন বিএনপি করতেছেন, কেউ অন্য দলের অনেকেই থাকতে পারেন। দয়া করে আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করুন, আমরা আশা করি আমাদের দলটাকে অনেক সুন্দর করতে পারবো, আরো মজবুত করতে পারবো, আরো শক্তিশালী করতে পারবো। কারণ সাংবাদিকদের চোখে ফাঁকি দেওয়া খুবই কঠিন। সাংবাদিকদের চোখ এত চৌকুশ একটা চোখ, যেমন শিক্ষা জাতির মেরুদণ্ড, আর সাংবাদিকদের চোখে সারা ওয়ার্ল্ড দিকে, সাংবাদিকদের হাতে সারা ওয়ার্ল্ড চলে। কারণ জাতি চলে, একটা জাতি একটা লোকের কিভাবে উঠাবে, সাংবাদিকদের কলমে ওই লোকটাকে ওঠাচ্ছে, একটা লোকের কিভাবে হেয় করবে সেই সাংবাদিকেরাই সেটা করতেছে। আমি সাংবাদিক ভালোভাবে আমি বলছি, কারণ আমি যদি খারাপ হই সাংবাদিক আমার খারাপটাই লিখবে, আমি যদি ভালো হই তাহলে আমাকে ভালোটাই লিখবে, ভালোটা লিখলে জাতি ভালো দেখবে, জাতি আমাকে ভালোবাসবে। আর আমি যদি খারাপ হই তাহলে সাংবাদিক আমারে খারাপটাই লিখবে, তাহলে জাতি আমাকে খারাপটাই হিসেবে জানবে। কাজে আমি সকল সাংবাদিক বৃন্দদেরকে, এখানে আমি কাউকে খাটো করে বলবো না, আমি সকল, কেউ আমার বড় ভাই আছেন, আমি কারোর নাম আজকে এখানে উল্লেখ করলাম না বিভিন্ন কারণে, আমি সকল ভাইদেরকে অনুরোধ করব যে আমরা একই ব্যানারে থেকে, আমরা একই সাথে জাতীয়তাবাদী মানে দলে যারা আছি, আমরা একটা ব্যানারে থেকে আমরা রাজনীতিটা করতে চাই। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন যা কিছু হচ্ছে আপনারা জানেন, যেহেতু আমার মুখ বন্ধ, ওই একটা কথা আছে যে জালেম সরকার আমার জিব্বা কেটে দিয়ে বলছে যে তোমার কি কথা আছে তুমি বলো, আমি এখন বলতে পারতাছি না। আমি এরকমই একটা অবস্থানে আছি যে শেরপুর, আপনারা দেখতেছেন শেরপুরটা কি অবস্থাতে আছে। আমরা এটা চাচ্ছি না এই